সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়ে, যার ধকল এখনও পোহাতে হচ্ছে সেখানকার লাখ লাখ মানুষকে। পূর্বাঞ্চলের বন্যার ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া বিশ্লেষণ নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির প্রতিবেদনে উঠে এসেছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নোয়াখালী জেলার ১৬ লাখেরও বেশি মানুষ। এরপরেই আছে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম জেলা। সিপিডির হিসাবে বন্যায় কৃষি খাতে মোট ক্ষতি ৫,১৬৯ কোটি টাকা, অবকাঠামোয় প্রায় ৪,৬৫৩ কোটি এবং আবাসন খাতে ক্ষতির পরিমাণ ২,৪০৭ কোটি এবং স্বাস্থ্য খাতে ক্ষতির পরিমাণ ২,০৬২ কোটি টাকার। সিপিডির গবেষণা পরিচালক এবং নির্বাহী পরিচালক জানান, ভবিষ্যতে আরও বড় দুর্যোগের মধ্যে পড়বে দেশ। তা মোকাবিলার প্রস্তুতি হিসেবে বাজেট বাড়ানো এবং সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানোর পরামর্শ দেন তারা। এবার ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতের চেয়ে। আগামীতে ব্যক্তি খাতের এই সমস্যা চিহ্নিত করে এবং সমাধানের জন্য লং টার্ম ক্রেডিট সাপোর্ট লাগবে। এই ১৪,০০০ কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারে চলতি অর্থ বছরের ২০২৫ অর্থ বছরের ০.26%, যেটা কিনা নেহায়েত কম নয়। এটাকে পুরোপুরি যদি আমরা রিকভার করতে চাই, এই কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনাটার উপরে জোর দিতে হবে। আগাম সতর্কতা ও পূর্ব প্রস্তুতি থাকলে ক্ষতির পরিমাণ কম হতো বলেও মনে করে সিপিডি। মুক্তা মাহমুদ, বৈশাখীর সংবাদ, ঢাকা।